السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আরবি ভাষার শিক্ষার্থী প্রিয় তালেবে ইলম ভাইরা কসাসুন নবীনের তৃতীয় খণ্ডের 11তম দর্শে সকলকে স্বাগতম। আমরা আজকের দর্শে যে গল্প থেকে শুরু করব সেটি হচ্ছে ওয়াইদু ফিরাউনা। তো আমরা আমাদের 10 নম্বর দর্শে পড়েছিলাম, তো জাদুকররা যখন মুসা আলাইহিস সালামের কাছে পরাজিত হয়ে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রবের উপর ঈমান আনলো, তো আনার পরে জাদুকরদের কি অবস্থা হলো এবং ফিরাউনের কি অবস্থা হলো, আজকে আমরা আমাদের 11তম দর্শে সেগুলো পড়ব ইনশাআল্লাহ। তো আমাদের 11তম দর্শের শিরোনাম হচ্ছে ওয়াইদু ফিরাউনা। ওয়াইদুন শব্দের অর্থ হচ্ছে ধুমকি, ধুমকি। তো ওয়াইদু ফিরাউনা, ফিরাউনের হুমকি। ওয়াজুন্না জুনুনু ফিরাউনা। আল জুনুনু শব্দের অর্থ হচ্ছে পাগলামি করা। তো জুন্না জুনুনু ফিরাউনা, ফিরাউনের পাগলামি বেড়ে গেল। যখন জাদুকররা বলল আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, এই কথা শুনে ফিরাউনের পাগলামি বেড়ে গেল। ওয়াকামা ফিরাউন ওয়াকাআদা। কমা শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, বসা। একবার ওঠে একবার দাঁড়ায়। ওয়াবারিকা ফিরাউন ওয়া রাআদা। বারিকা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ চমকানো। রাআদা শব্দের অর্থ হচ্ছে গর্জন, বিজলি। অর্থাৎ ফিরাউন অস্থির হয়ে গেল বিদ্যুতের মতো, অর্থাৎ একবার ওঠে বসে। তো কমা ফিরাউন ওয়া কাআদা, ফিরাউন এক কথায় দিশেহারা হয়ে পড়ল। সে ওঠে বসে, কি করবে সে খুঁজে পাচ্ছে না, অস্থিরতা তার ভিতরে কাজ করছে। মিসকিনুন ফিরাউন, অসহায় ফিরাউন। ওয়াকাআ মা লাম ইয়াকুন ইয়ারজুহু, এমন কিছু কাজ হয়েছে যেগুলো সে ইয়ারজুহু কখনো আশা করেনি, কখনো কল্পনাও করেনি। অর্থাৎ এমন কাজ হয়েছে যেগুলো সে কখনো চিন্তাও করেনি যে এমন কিছু হবে। ইন্নাহু আরাদা আন ইয়াহজিমা মুসা বিসসাহারাতি। ইয়াহজিমা শব্দের অর্থ হচ্ছে পরাজিত করা, আরাদা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। তো ইন্নাহু আরাদা আন ইয়াহজিমা মুসা বিসসাহারাতি, তো সে ইচ্ছা করেছিল জাদুর মাধ্যমে মুসাকে পরাজিত করবে। ফিরাউন ইচ্ছা করেছিল মুসা আলাইহিস সালামকে জাদুর মাধ্যমে পরাজিত করবে। তো ফাসবাহা আস-সাহারাতু জুনদা মুসা, ফলে জাদুকররা হয়ে গেল মুসা আলাইহিস সালামের সৈন্য। অর্থাৎ ফিরাউন যা চিন্তা করেছিল তার বিপরীতটা হয়ে গেল। ফাসবাহা আস-সাহারাতু জুনদা মুসা, তো জাদুকররা মুসা আলাইহিস সালামের সৈন্য হয়ে গেল। ইন্নাহু আরাদা আন ইয়াসুদ্দা আন-নাসা আন মুসা ফাজাআ বিস-সাহারাতি। নিশ্চয় সে ইচ্ছা করেছিল, ইয়াসুদ্দ শব্দের অর্থ হচ্ছে বিরত রাখা। সুদ্দান মাজদার, সদ্দা ইয়াসুদ্দু সুদ্দান, অর্থাৎ বিরত রাখা। ইন্নাহু আরাদা আন ইয়াসুদ্দা আন-নাসা, সে ইচ্ছা করেছিল মানুষকে বিরত রাখবে আন মুসা আলাইহিস সালাম থেকে। ফাজাআ বিস-সাহারাতি, সেজন্য সে জাদুকরদেরকে নিয়ে এসেছে। ফাইদা বিহিম আউয়ালুল মুমিনিন, আর তারাই সর্বপ্রথম ঈমান আনলো। অর্থাৎ যাদের মাধ্যমে মানুষদেরকে মুসা আলাইহিস সালাম থেকে বিরত রাখার ইচ্ছা করেছিল, তারাই সর্বপ্রথম হযরত মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। ইন্না সাহামাহু ইরতাদ্দাত আলাইহি, সাহামুন শব্দের অর্থ হচ্ছে তীর।
ইরতাদ্দাত শব্দের অর্থ আল ইরতিদাদু মাজদার থেকে, অর্থাৎ ফিরে যাওয়া, ফিরে যাওয়া। যেমন কোরআনে আছে ওমাই ইরতাদিত আন দীনিহি, মানে যে দিন থেকে ধর্ম থেকে ফিরে যায়। ইন্না সাহামাহু ইরতাদ্দাত আলাইহি, নিশ্চয় তার তীর তার দিকে গেল। অর্থাৎ তীর নিক্ষেপ করতে চেয়েছিল আরেকজনকে, কিন্তু সেই তীর গিয়ে তার শরীরেই লাগলো। ইন্না সাহামাহু ইরতাদ্দাত আলাইহি, তার তীর তার দিকেই ফিরে গেল। ওয়াকানা ফিরআউনু ইয়াতাকিদু আন্নাহু মালিকুল উকুলি কামা আন্নাহু মালিকুল আজসামি। ওয়াকানা ফিরআউনু ইয়াতাকিদু আন্নাহু মালিকুল উকুলি কামা আন্নাহু মালিকুল আজসামি। ইয়াতাকিদু শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। আল ইতিকাদু মাজদার থেকে নির্গত। উকুলুন বহুবচন, আকলুন একবচন, আজসামুন বহুবচন, একবচন হচ্ছে জিসমুন অর্থাৎ শরীর, উকুলুন আকলুন জ্ঞান। তো ফিরআউন বিশ্বাস করত আন্নাহু মালিকুল উকুলি, সে মানুষের জ্ঞান বিবেকের মালিক, যেমনিভাবে সে মানুষের শরীর দেহের মালিক। অর্থাৎ মানুষের দেহের মালিক, সেজন্য সে চিন্তা করেছে সে তাদের বিবেকেরও মালিক। ওয়া আন্না লাহু সুলতানান আলাল কুলুবি কামা আন্না লাহু সুলতানান আলাল আলসিনাতি। কুলুবুন বহুবচন একবচন, কলবুন অন্তর হৃদয়, আলসিনাতুন জবান কথা, লিসানুন একবচন। ওয়া আন্না লাহু সুলতানান আলাল কুলুবি। তো ফিরআউন চিন্তা করেছিল যে তার রাজত্ব তাদের অন্তরের উপরেও চলবে, যেমনিভাবে ফিরআউনের রাজত্ব চলে তাদের কথার উপরে। অর্থাৎ ফিরআউনের রাজত্ব যেমনিভাবে তাদের কথার উপরে চলে, তেমনিভাবে তাদের অন্তরেও ফিরআউনের রাজত্ব চলবে, এটা সে বিশ্বাস করেছিল, এটা সে নিজের ভিতরে ধারণ করেছিল। ওয়ালাইসা লিআহাদিন ফি মিসর আন ইয়াতাকিদা শাইআন আও ইউমিনা বিশাইইন ইল্লা বিইذনিহি। ওয়ালাইসা লিআহাদিন ফি মিসর আন ইয়াতাকিদা শাইআন আও ইউমিনা বিশাইইন ইল্লা বিইذনিহি। আর মিশরে এমন কেউ নেই ইয়াতাকিদা কোনো কিছুকে বিশ্বাস করবে অথবা কোনো কিছুর প্রতি ঈমান আনবে তার অনুমতি ছাড়া। বিইذনিহি আল ইযনু মাজদার থেকে নির্গত, অর্থাৎ অনুমতি। ওয়ালাইসা লিআহাদিন ফি মিসর আন ইয়াতাকিদা শাইআন আও ইউমিনা বিশাইইন ইল্লা বিইذনিহি। আর মিশরে এমন কারোর কোনো ক্ষমতা ছিল না, অধিকার ছিল না, সে কোনো কিছু বিশ্বাস করবে অথবা কোনো জিনিসের উপর ঈমান আনবে তার অনুমতি ছাড়া। ফাকালা ফি কিবরিন ওয়া জাবরুতিন। কিবরুন বড়ত্ব, জাবরুত শব্দের অর্থ প্রতাপশালী, অহংকার। সে নিজেকে বড় ভেবে অহংকার করে সে বলল, ফাকালা কিবরিন ওয়া জাবরুতিন, সে অহংকার করে বলল। এখানে নতুন শব্দ আসছে, যেমন বারাকাত, বারাকাতিস সাহাবাতু, বারাকাতিস সামাউ, বারকান বারিকান বাবে নাসরা ইয়ানসুরু থেকে, মেঘে আকাশে বিজলি চমকালো। রাআদাস সাহাবু, রাআদান বাবে নাসরা ইয়ানসুরু, মেঘ গর্জন করলো। বারিকা ফুলানান ওয়া রাআদা, তর্জন গর্জন করলো, তর্জন গর্জন করলো। তাহলে আমরা সেখানে অর্থ এটাও করতে পারি, ফিরআউন দিশেহারা হয়ে তর্জন গর্জন করতে লাগলো। ফিরআউন দিশেহারা হয়ে তর্জন গর্জন করতে লাগলো। তো আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। তো ফিরআউন সে অহংকার করে বড়ত্বের সাথে বলল, আমানতুম, তোমরা কি তার উপরে ঈমান এনেছো? ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই, অর্থাৎ আমার অনুমতি ছাড়াই তোমরা তার উপরে ঈমান এনেছো। ওয়া রামাহুম ফিরআউনু বিসাহমিন মিন সিহামিল মুলুকি। ওয়া রামাহুম, রমা শব্দের অর্থ রমিউ মাজদার, অর্থাৎ নিক্ষেপ করা। ওয়া রামাহুম ফিরআউনু, ফিরআউন তাদের দিকে নিক্ষেপ করলো, বিসাহমিন অপর আরেকটি তীর, মিন সিহামিল মুলুক রাজা বাদশাদের, অর্থাৎ রাজা বাদশাদের একটি তীর ফিরআউন তাদের দিকে নিক্ষেপ করলো। ফাকালা, আর এখানে এই তীর বাস্তব তীর না, এটা হচ্ছে কথার তীর। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, ইন্নাহু লাকাবীরুকুম, নিশ্চয়ই সে, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম, এটাই হচ্ছে তোমাদের বড় ওস্তাদ, আল্লাযী আল্লামাকুমুস সিহর,
যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। নিশ্চয়ই সে হচ্ছে বড় জাদুকর, যে তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে। ওয়ারামাহুম বিসাহমিন সানিন, ফিরআউন তাদেরকে দ্বিতীয় তীর নিক্ষেপ করল। ওয়ারামাহুম বিসাহমিন সানিন ফাকালা, তখন সে বলল, ইন্না হাদা লামাকরুন মাকারতুমুহু ফিল মাদিনা। মাকরুন শব্দের অর্থ হচ্ছে চক্রান্ত। তো ইন্না হাদা লামাকরুন মাকারতুমুহু ফিল মাদিনাতি, এটা হচ্ছে বড় চক্রান্ত, যে চক্রান্ত তোমরা এই শহরের ভিতরে করেছো। তো এই চক্রান্ত করার উদ্দেশ্য কি? লিতুখরিজু মিনহা আহলাহা, যাতে করে তোমরা তোমাদের চক্রান্তের মাধ্যমে এই মিশরের অধিবাসীদেরকে তাদের স্বদেশ স্বভূমি থেকে তোমরা বিতাড়িত করতে পারো। ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, বুঝতে পারবে তোমাদের এই কাজের পরিণতি কি হবে। মুসা আলাইহিস সালাম এবং জাদুকরদেরকে সে বলল, তোমরা এই শহরে বসে বসে চক্রান্ত করতেছো, তো তোমরা এই শহরের অধিবাসীদেরকে এই শহর থেকে বের করে দেওয়ার জন্য। তোমরা অচিরেই জানবে, অচিরেই বুঝতে পারবে তোমাদের এই চক্রান্তর ফল কি হবে। ওয়ারামাহুম বিসাহমিন সালিসিন মাসমুমিন হুয়া সাহমুল আখিরু ফি কিনানাতিল মুলুকি। ওয়ারামাহুম বিসাহমিন সালিসিন, সে তাদেরকে তৃতীয় তীর নিক্ষেপ করল। মাসমুমিন, বিষ মিশ্রিত, আর সেটি হচ্ছে হুয়া সাহমুল আখিরু ফি কিনানাতিল মুলুকি, রাজা বাদশাদের তুনীরের সর্বশেষ তীর। বাদশাদের তুনীরের সর্বশেষ বিষ মিশ্রিত তীর ফিরআউন তাদের দিকে নিক্ষেপ করল। সেটি হচ্ছে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন। আল কতউ মাজদার থেকে নির্গত, অর্থাৎ হচ্ছে কাটা, কর্তন করা। তো লাউকাত্তিআন্না আইদিয়াকুম, অবশ্যই আমি তোমাদের হাত কেটে ফেলব। ইয়াদুনের বহুবচন আইদিন, রিজলুন একবচন, বহুবচন হচ্ছে আরজুল অর্থাৎ পা। অবশ্যই আমি তোমাদের হাত এবং পাগুলোকে কেটে ফেলবো মিন খিলাফিন, উল্টো দিক থেকে। অর্থাৎ ডান হাত যদি কাটা হয় তাহলে বাম পা কাটবে, বাম হাত যদি কাটা হয় তাহলে ডান পা কাটবে। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, অবশ্যই আমি তোমাদেরকে পা এবং হাত উল্টো দিক দিয়ে কাটবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, আসসালাবু মাজদার থেকে নির্গত, অর্থ হচ্ছে শুলিতে চড়ানো। তো তোমাদের উল্টো দিক থেকে হাত পা কেটে দেব, আর কি করব? লা উসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদেরকে শুলিতে চড়ানো হবে, তোমাদের সকলকে আমি শুলিতে চড়াবো। ওয়াতালাক্কাল মুমিনুনা সিহামা কুল্লাহা বিজুন্নাতিল ঈমানি ওয়াস সাবরি। ওয়াতালাক্কাল মুমিনুনা সিহামা কুল্লাহা বিজুন্নাতিল ঈমানি ওয়াস সাবরি। তালাক্কা শব্দের অর্থ আমরা এখানে করব হচ্ছে প্রতিহত করা, গ্রহণ করা, প্রতিহত করা, বরণ করা। ওয়াতালাক্কাল মুমিনুনা সিহামা, মুমিনরা ফিরআউনের সকল তীরগুলোকে বহন করে নিলেন অথবা প্রতিহত করলেন। বিজুন্নাতিল ঈমানি, জুন্নাতুন শব্দের অর্থ হচ্ছে ডাল, ঈমান এবং ধৈর্যের ডালের মাধ্যমে। মুমিনরা ফিরআউনের সকল তীরগুলোকে গ্রহণ করল ঈমান এবং ধৈর্যের ডালের মাধ্যমে। ওয়াকালু, এবং তারা বলল, লা দাইর, লা দাইর শব্দের অর্থ হচ্ছে কোনো ক্ষতি নেই। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, নিশ্চয় আমরা আমাদের প্রতিপালকের নিকট ফিরে যাব। অর্থাৎ তুমি আমাদেরকে যে ভয় দেখাচ্ছ, আমাদের হাত কাটবে, আমাদেরকে হত্যা করবে, তো এটার কোনো সমস্যা নেই, কারণ এগুলো আমরা ভয় করি না, কারণ আমরা আমাদের মৃত্যুর পরে চলে যাব আমাদের প্রতিপালকের নিকট, আমাদের আসল ঠিকানায়। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা আমাদের প্রভু, আমাদের রবের নিকট ফিরে যাব। ইন্না নাতমাউ ইয়াগফির লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। আত-তামউ মাজদার থেকে, অর্থাৎ আশা করা। তো ইন্না নাতমাউ, আমরা আশা রাখি, আমরা আশা করি। ইয়াগফির লানা রাব্বুনা, ইয়াগফিরা আল মাগফিরাতু মাজদার থেকে, আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করে দিবেন। খাতায়ানা,
আমাদের গুনাহসমূহ খতায়ানা, খতিয়াতুন এক বচন, আনকুন্না আউওয়ালাল মুমিনিন, যে আমরা সর্বপ্রথম ঈমান এনেছি, এই জন্য আমাদের প্রতিপালক আমাদের ক্ষমা করে দিবেন এই আশা আমরা রাখি। সুলতানুন শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, জাবরুত শব্দের অর্থ হচ্ছে প্রবল প্রতাপ, মাসমুমুন বিষাক্ত বিষ মিশ্রিত, কিনানাতুন এর বহুবচন কানাইন অর্থাৎ তুনির, তালাক্কা আই তাকাব্বালা, তালাক্কা মানাহু তাকাব্বালা অর্থাৎ গ্রহণ করলো, বরণ করলো। জুন্নাতুন এক বচন বহুবচন জুনুনুন অর্থাৎ ডাল, লা দায়রা কোনো ক্ষতি নেই, হামাসাতুন উদ্দীপনা, আল উলা জামু আলিয়া ওহিয়া মুআন্নাসু আ'লা, উলা শব্দটি উলিয়া এর বহুবচন আর মুআন্নাস আ'লা। ওয়াকালু ফি ঈমানিন ওয়া হামাসাতিন, তারা উদ্দীপনা নিয়ে এবং ঈমানের সাথে বলল, উদ্দীপনার সাথে, ঈমান অবস্থায় উদ্দীপনার সাথে তারা বলল, ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর। তো ইন্না আমান্না বিরাব্বিনা, নিশ্চয় আমরা আমাদের প্রতিপালকের নিকট ঈমান এনেছি, আমরা আমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি, লিয়াগফিরা লানা খতায়ানা, যাতে করে তিনি আমাদেরকে আমাদের গুনাহসমূহ মাফ করে দেন। ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, আকরাহতানা শব্দের অর্থ হচ্ছে তুমি আমাদের উপর চাপিয়ে দিয়েছো, আমাদেরকে যে সকল জাদুবিদ্যা, জাদু করতে তুমি আমাদেরকে বাধ্য করেছো। তো ইন্না আমান্না বিরাব্বিনা, আমরা আমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি, লিয়াগফিরা লানা খতায়ানা, যাতে করে তিনি আমাদের গুনাহকে মাফ করে দেন, এবং তুমি আমাদের জবরদস্তি করে বাধ্য করে যে সকল জাদু করিয়েছো সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা, আল্লাহ তাআলা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, নিশ্চয় ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু, যে তার প্রতিপালকের কাছে আসে, মুজরিম শব্দের অর্থ হচ্ছে অপরাধী, নিশ্চয় যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে আসবে, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য অবধারিত হচ্ছে জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে সেখানে কখনো মরবেও না, জীবিতও হবে না। ওয়া মান ইয়াতিহি মুমিনান, আর যে ব্যক্তি তার কাছে অর্থাৎ তার রবের কাছে মুমিন অবস্থায় আসবে, ক্বাদ আমিলাস সালিহাত, যে সৎ আমল করেছে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। তো সুউচ্চ মর্যাদা কি? জান্নাতু আদিনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, আনহার বহুবচন এক বচন হচ্ছে নাহরুন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ, খালিদিনা ফিহা, আল খুলদ অর্থাৎ চিরস্থায়ী, সেখানে সে অবস্থান করবে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, জাযাউন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান, আত-তাজকিয়া মাজদার আত্মশুদ্ধি করা। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, যারা নিজেদেরকে আত্মশুদ্ধি করেছে তাদের প্রতিদান হচ্ছে এটা, অর্থাৎ তারা মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদেরকে সুউচ্চ জান্নাত দান করবেন, চিরস্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। সাফাহাতু ফিরআউনা, ২৬ নম্বর ঘটনা সাফাহাতু ফিরআউন, ফিরআউনের নির্বুদ্ধিতা। ওয়াহতাম্মা ফিরআউনু বিআমরি মূসা কাসীরান ওয়া তালা নাওমাহু, ওয়াহতাম্মা আল ইহতিমাম অর্থাৎ চিন্তা করা, ওয়াহতাম্মা ফিরআউনু বিআমরি মূসা, ফিরআউন মূসার ব্যাপারে চিন্তিত হলো, কাসীরান অনেক, ওয়া তালা নাওমাহু, ওয়া তালা নাওমু মূসা, নাওমু ফিরআউনা, ওয়াহতাম্মা ফিরআউনু বিআমরি মূসা, তো ফিরআউন মূসার ব্যাপারে চিন্তিত হলো এবং ফিরআউনের ঘুম চলে গেল, ফিরআউনের ঘুম হারাম হয়ে গেল। ওয়া বাকিয়া ফিরআউনু লা ইয়াতিবু লাহু তাআমুন ওয়ালা শারাবুন,
তো ফিরআউনের অবস্থা এমন হলো, খাবার পানি কোনো কিছু তার কাছে ভালো লাগে না। وأثار غضبه الآخرون أيضا وأثار غضبه الآخرون أيضا আসারা শব্দের অর্থ হচ্ছে প্রভাবিত করা, ক্ষিপ্ত করা। তো ফিরআউনকে অন্য লোকেরা তার রাগকে আরো তাকে আরো ক্ষিপ্ত করলো, তার রাগকে বাড়িয়ে দিয়ে বলল, قالوا أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك أتذر موسى, তুমি কি মুসা এবং তার সম্প্রদায় তার কওমকে ছেড়ে দিয়েছো, লিউফসিদু ফিল আরদি, যাতে করে তারা এই জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ওয়াযারাকা ওয়া আলিহাতাকা, তো তুমি মুসা এবং মুসার কওমকে ছেড়ে দিয়েছো যাতে করে তারা তার জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাকে ওয়াযারাকা, অথচ সে তোমাকে এবং তোমার প্রভুদেরকে ছেড়েছে। ওয়া গাযিবা ফিরআউনু ওয়া সারা, এই কথা শুনে ফিরআউন খুবই রাগান্বিত হলো এবং ক্ষিপ্ত হলো। তো ফিরআউনের আশেপাশের লোকজন যখন তাকে এই কথা বলল, তো বলার সাথে সাথে সে খুবই রাগান্বিত হলো এবং সে ক্ষিপ্ত হলো। ইহতাম্মা বিশাইইন, কোনো কিছুকে গুরুত্ব দিল, কোনো কিছুর প্রতি যত্নবান হলো। আতাদারু আই আতাতরুকু, অর্থাৎ ছেড়ে দেওয়া। সারা সাওরান সাওরানান, সারা ক্ষিপ্ত হলো, ছড়িয়ে পড়ল। সারাল গুবারু সারাদ দুখান, গুবার শব্দের অর্থ হচ্ছে ধুলো, দুখান শব্দের অর্থ হচ্ছে ধোঁয়া। তো সারাল গুবারু অথবা সারাদ দুখানু, ধুলো অথবা ধোঁয়া উড়ল। হেইলাতুন, এক বচন, বহু বচন হচ্ছে হেয়ালুন, কৌশল। মাহিনুন, তুচ্ছ। লা ইয়াকাদু ইউবিন, মনের ভাব প্রকাশে প্রায় অক্ষম। লা ইয়াকাদু ইউবিন, মনের ভাব প্রকাশে প্রায় অক্ষম। তো ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহি নিসাআহুম, তো যখন ফিরআউনকে ক্ষিপ্ত করলো, ফিরআউন রেগে বলল, সানুকাত্তিলু আবনাআহুম, আমি অচিরেই তাদের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে হত্যা করব। ওয়া নাস্তাহি নিসাআহুম, এবং তাদের কন্যা সন্তানদেরকে আমি জীবিত রাখব। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, এবং তাদের উপরে আমি প্রভাব খাটাবো। وأراد فرعون أن يصد بني إسرائيل وأهل مصر عن موسى بكل حيلة وأراد فرعون أن يصد بني إسرائيل وأهل مصر عن موسى بكل حيلة, ফিরআউন ইচ্ছা করলো বনি ইসরাইল এবং মিশরের লোকদেরকে মুসা আলাইহিস সালাম থেকে বিরত রাখবে যে কোনো কৌশলে। তো ফিরআউন ইচ্ছা করলো যে কোনো কৌশলে বনি ইসরাইল এবং মিশরের লোকদেরকে মুসা আলাইহিস সালাম থেকে বিরত রাখবে। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, ফিরআউন তার সম্প্রদায়ের মাঝে, তার কওমের মধ্যে ঘোষণা করে দিল, ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনুন ওয়া লা ইয়াকাদু ইউবিন। তো ফিরআউন ঘোষণা করে বলল, ক্বালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, আলাইসা লি মুলকু মিসর, মিশরের রাজত্ব কি আমার নয়? ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আর এই সকল নদী যেগুলো আমার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে, আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন, নাকি আনা খায়রুন, আমি উত্তম, মিন হাযাল্লাযী, ওই লোকের চেয়ে, হুয়া মাহিনুন, যে তুচ্ছ, ওয়া লা ইয়াকাদু ইউবিন, যে ভালোভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, যে ভালোভাবে কথা বলতে পারে না। ওয়াকালা ফিরআউনু ফি রাযানাতিন ওয়া হিলমিন, তো ফিরআউন সে কৌশলের সাথে, সহনশীলতার সাথে সে বলল, ইয়া আইয়ুহাল মালাউ
মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সম্প্রদায়, মা আলিমতু লাকুম, আমি তো তোমাদের ব্যাপারে জানি না, অর্থাৎ তোমাদের নিকট আমি ছাড়া তো আর অন্য কোনো ইলাহ আছে এটা আমার জানা নেই। আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ আছে, অন্য কোনো রব আছে, সেটা আমি ছাড়া অন্য কেউ আছে এটা কি আমার জানা নেই। কান্নাহু ফাত্তাশা কাসীরান, ফাত্তাশা ইফাত্তিশু তাফতিশ, অর্থাৎ অনুসন্ধান করা, যেন সে অনেক চিন্তা ভাবনা করেছে, গবেষণা করেছে। ওয়াফাক্কারা কাসীরান ওয়া নাসাহা লিকাওমিহি, তো সে অনেক চিন্তা ভাবনা করে, গবেষণা করে তার কওমকে উপদেশ দিচ্ছে। ওয়াকালা ফি সাফাহাতিন ওয়া জুনুনিন, সে নির্বুদ্ধিতার সাথে, পাগলামির সাথে বলল, ফাআউকিদ লি ইয়া হামানু আলা আত-তিনি, ফাআউকিদ লি ইয়া হামানু আলা আত-তিন ফাজআল লি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। তো ফাআউকিদ লি ইয়া হামান, হে হামান তুমি আগুন জ্বালাও, অথবা ফাআউকিদ লি ইয়া হামানু আলা আত-তিন, তুমি আগুন জ্বালিয়ে মাটিগুলোকে ইটে পরিণত করো, অর্থাৎ ইট বানাও। ফাজআল লি সারহান, সরহান প্রাচীর, অট্টালিকা, এবং এগুলো দিয়ে তুমি আমার জন্য একটি প্রাচীর বানাও, অট্টালিকা বানাও। লাআল্লি আত্তালিউ, যাতে করে আমি দেখতে পারি, উকি দিয়ে, ইলা ইলাহি মূসা, অর্থাৎ তুমি যে প্রাচীর, যে প্রাসাদ নির্মাণ করবে সেখানে উঠে আমি মূসার রবকে দেখব। ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আর যদি দেখতে না পাই তাহলে হয়তো তাকে আমরা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত করব, তাকে মিথ্যাবাদী বলবো। ওয়াওকাদা হামানু আলা আত-তিন, হামান সে মাটি পুড়িয়ে ইট বানালো। ওয়াবানা সারহান, এবং সে প্রাচীর নির্মাণ করলো। ওয়ালাকিন ইলা আইনা, কোথায়? তো প্রাচীর বানানো হচ্ছে কিন্তু মূসার রবকে তো দেখা যাচ্ছে না। তো রাজানাতুন গাম্ভীর্য, হেলমুন সহনশীলতা, প্রজ্ঞা। সলহন শব্দের অর্থ হচ্ছে সুউচ্চ ও গগনচুম্বী ইমারত। ইত্তলা আলা আমরিন, কোনো বিষয়ে অবগত হলো। ইত্তলা ইলা শাইইন, অবগত হওয়ার জন্য উপনীত হলো। ফদলান আনিল কমারি, চাঁদ তো দূরের কথা। খায়বাতুন শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। তাইবা হামানু ওয়া তাইবাল বান্নাউন, বান্নাউন শব্দের অর্থ হচ্ছে শ্রমিকরা। হামান এবং তার শ্রমিকরা ক্লান্ত হয়ে গেল। ওয়ানাফিদা তিন ওয়াল আজুর, মাটি ইট শেষ হয়ে গেল। তো তারা প্রাচীর বানাইতে বানাইতে তাদের যে কাছে যে সকল ইট ছিল, যে সম্বল ছিল, সবই শেষ। সকলেই ক্লান্তি, সকলের ভিতরে চলে আসছে, সকলে ক্লান্ত হয়ে গিয়েছে। ওয়ালা ইয়াজালু ফিরআউনু বাঈদান, তো ফিরআউন এখনও দূরে। লাম ইয়াসিল ইলা সাহাব ফদলান আনিল কমর, চাঁদ তো দূরের কথা, সে মেঘ পর্যন্ত পৌঁছতে পারেনি। ওয়ালাম ইয়াসিল ইলাল কমারি ফদলান আনিশ শামসি, সূর্য তো দূরের কথা, সে চন্দ্র পর্যন্তই পৌঁছতে পারেনি। ওয়ালাম ইয়াসিল ইলা শামসি ফদলান আনিল কাওকাব, নক্ষত্র তো দূরের কথা, সে তো সূর্য পর্যন্তই পৌঁছতে পারেনি। ওয়ালাম ইয়াসিল ইলাল কাওয়াকিব ফদলান আনিস সামা, আসমান তো দূরের কথা, সে তো নক্ষত্রের কাছেই পৌঁছতে পারেনি। ওয়াখাফা ফিরআউন ওয়া খাজিলা, ফিরআউন লজ্জিত হলো। ওয়াজিজা ফিরআউন ওয়া কাআদা, ফিরআউন অক্ষম হয়ে বসে পড়ল। যেহেতু ফিরআউনের যে সকল চেষ্টা ছিল সবই ব্যর্থ, এরপরে সে অক্ষম হয়ে বসে পড়ল। মিসকিনুন, অসহায় বেচারা। আলা ইয়াদরি আন্নাল্লাহ খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সে কি জানে না যে আল্লাহ তাআলা জমিন এবং এই সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আসমান জমিনে এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে। ওয়া মা তাহতাস সারা, সারা শব্দের অর্থ হচ্ছে জমিনের নিচে কাদামাটিকে বলা হয়। তো এই সকল
আসমান জমিন এবং এর মাঝে এবং মাটির নিচে কি আছে সব কিছুই তো আল্লাহ তাআলার ইলমে আছে, আল্লাহ তাআলা জানেন। ওয়াহুয়া আল্লাযী ফিস সামাই ইলাহ ওয়া ফিল আরদি ইলাহ, তিনি আসমানের রব, তিনি জমিনের রব। ওয়ালাম ইয়াজিদ ফিরআউনু হাইলাতান ইল্লা আন ইয়াকতুলা মূসা, ওয়ালাম ইয়াজিদ ফিরআউনু হাইলাতান ইল্লা আন ইয়াকতুলা মূসা। এখন ফিরআউন আর কোনো কলাকৌশল খুঁজে পাচ্ছে না। ফিরআউনের কাছে ফিরআউনের কোনো পথ আর খোলা নেই। একটি মাত্র পথ আছে, সেটি হচ্ছে ইয়াকতুলা মূসা, মূসাকে হত্যা করা। ওয়া হুজ্জাতুহু আন্না মূসা ইয়াযহারু ফিল আরদিল ফাসাদা, আর মূসাকে হত্যা করার তার কাছে একটি প্রমাণ, আর সেটি হচ্ছে এই মূসা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তো যখন সে না পারতেছে তখন একটি পথ সে বেছে নিয়েছে যে মূসার মাধ্যমে এই মিশরে আজ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সুতরাং এই মিশরের জমিনে তার থাকার আর কোনো অধিকার নেই। খল্লা সাবিলাহু, তার পথ ছেড়ে দিল, তাকে তার অবস্থার উপর ছেড়ে দিল। ওয়াকাআতান বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে নির্গত, ওয়াকা বিল আদুই, শত্রুকে নাস্তানাবুদ নাজেহাল করল। ইগতাররা বিশাইইন, কোনো কিছু দ্বারা ধোঁকা খেল। গররান গুরুরান বাবে নাসরায়ান শুরু থেকে, গররাহু, তাকে ধোঁকা দিল। আসারা, ভূমি, ভেজা মাটি। ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা, ফিরআউন বলল আমাকে ছেড়ে দাও। আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বাহ, সে তার রবকে ডাকুক, দেখি কিভাবে সে বাঁচতে পারে, যেহেতু তার রবের কথা বলতেছে। ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ, আমি মূসাকে হত্যা করব, আমাকে ছেড়ে দাও। পারলে সে তার রবকে ডাকুক। ইন্নাহু আখাফু আইয়ুবাদ্দিলা দীনাকুম, ইন্নী আখাফু আইয়ুবাদ্দিলা দীনাকুম, আমি তো আশঙ্কা করতেছি সে তোমাদের ধর্ম পরিবর্তন করবে। তো ধর্ম পরিবর্তনের সাথে সাথে সে তোমাদেরকেও পরিবর্তন করে ফেলবে। আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদা, অথবা সে জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদা, অথবা সে জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আলহামদুলিল্লাহ, আমাদের 11তম দর্স শেষ হলো। আল্লাহ তাআলা ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।